মদিনার মসজিদ নববী শরীফে রাসূলুল্লাহর মাজার, ওই নবীর মাজারে দাদা পীর কেবলা একটানা 16 বছর বসে বসে হাদিস তাফসীর ফিকহ উসুল নিয়ে তিনি তাহকিক করেছেন, রিসার্চ করেছেন, এত পাণ্ডিত্য হাসিল করেছেন। সেই জামানা সৌদির গভর্নমেন্ট, সৌদির উলামারা দাদা পীর কেবলাকে 40টা হাদিসি সনদ সহ বাংলার রত্নকে দান করে বাংলার রত্নকে বাংলার মাটিতে ফিরিয়ে দিয়েছেন। তারপরে দাদা হুজুর বিয়ে করেছেন। আচ্ছা, দেশে কোন আলেম পড়াশোনা শেষ করে বিয়ে না করে শুধু হাদিস তাফসীর নিয়ে রিসার্চ করেছেন? কই সে আলেমটা? তিনি ছিলেন ফুরফুরার পীর আবু বকর। কোন জায়গায় বসে রিসার্চ করে? রাসূলুল্লাহর মাজারে বসে। ও আমার ভাইয়েরা, এই জন্য বলি দাদা পীর কত বড় আলেম আমি আপনার বোঝাতে পারবো না, তবে মনে রাখবেন তিনি জামানার বড় আলেম। দাদা পীরের হাতে বায়াত ছিলেন দেশের সব যত বড় বড় আলেম, সব বড় বড় আলেম সব বায়াত। সরসিনার পীর নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড়, তিনি বায়াত। মাওলানা মঈনুদ্দিন হামিদিয়া দাদা পীরের হাতে বায়াত ছিলেন, বড় বড় আলেম তার কাছে বায়াত হয়েছিলেন। 1333 সালে হুগলি জেলার বেতা গ্রামে ওলামা সম্মেলন ডেকেছেন দাদা পীর। ওলামা সম্মেলন ডেকে দাদা পীর বলছেন, বাবারা, আল্লাহ রুহুল আমিনকে যদি বাংলায় না পাঠাতেন, আল্লাহ বাংলার মুসলমানরা খাঁটি হানাফি মাযহাবের উপরে থাকতে পারত না। বসিয়া হুজুর কত বড় আলেম আপনি একটু বোঝেন আগে। দাদা পীর বললেন, আল্লামা রুহুল আমিনকে আল্লাহ যদি বাংলায় না পাঠাতেন, বাংলার মুসলমানরা খাঁটি হানাফি মাযহাবের উপরে থাকতে পারত না। বসিরহাট সন্নিকট বাগন্দি গ্রামে আল্লামা রুহুল আমিন ওয়াজ করতে গেছেন। আসরের নামাজ পড়ে হুজুর আল্লামা মসজিদের কর্নারে বসে কলেমার জিকিরে ব্যস্ত ছিলেন, কলেমার জিকির করছিলেন। একটু তো আপনারা ভাবেছেন, হুজুর আল্লামা দেখতে পান পৃথিবী জমিনে আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠতম আলেম করেছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিনের সামনে দণ্ডায়মান। আল্লামা রুহুল আমিন দেখছেন ইমাম আযমের হাত দুটো বাবা, ইমাম আযমের পা দুটো বাবা, চারিদিকে পাথর মারে। ইমাম আযমের এই অবস্থা থেকে হুজুরের ঠান্ডারা ভেঙে গেল। সিদ্ধান্ত টেনে এনেছেন গোটা বাবা জমিলে লামজাবিরা ইমাম আযমের বিরুদ্ধে বই লিখেছে। ইমাম আযম আমার বোঝাতে চাইলেন, ও বাবা বড় মাওলানা, আমার ইন্তেকালের বাদে আমার মাযহাবের উপরে লামজাবিরা যেভাবে আঘাত করেছে, বাবা আপনি কিভাবে ঘুমাচ্ছেন? না না না, আমাকে হাত পা বেঁধে পাথর মারলে যেমন কষ্ট হয় তেমনি কষ্ট হচ্ছে। আল্লামা রুহুল আমিন লামজাবিদের সব কিতাব সংগ্রহ করে ওদের বিরুদ্ধে 8খানা কিতাব লিখেছেন। 8খানা লামজাবিদের সব লিখে গেছে। রুহুল আমিন সাহেব আমাদের বিরুদ্ধে কিতাব লিখলে বাহাস কর। আচ্ছা, হুজুরের বাহাস করতে অসুবিধা আছে? সমস্ত কিতাব তার কণ্ঠস্থ, কেরা বাহাস করবে? কালীগঞ্জের বাহাস বলে একটা কিতাব আছে, ওই কিতাবে দেখবেন আল্লামা হুজুরি সম্বন্ধে লিখেছেন 14 মণ কিতাব নিয়ে আল্লামা রুহুল আমিন কালীগঞ্জে বাহাস করতে যান। 14 মণ কিতাব দিয়ে, আচ্ছা একটা বাহাস করতে যদি 14 মণ কিতাব নিয়ে যায়, তার কিতাব ছিল কতটা সে তো বলা কঠিন।
হুজুর আল্লামা জীবন নিয়ে যিনি রিসার্চ করেছেন কলকাতা আজাদ কলেজের স্বনামধন্য প্রফেসর ডক্টর মোস্তফা আব্দুল কাইয়ুম সাহেব মোস্তফা আব্দুল কাইয়ুম সাহেব লিখেছেন আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠিত করেছিলেন 25,000 কিতাবের নাম 25,000 কিতাবে লেখকের নাম লিখলাম আল্লামা রুহুল আমিনের বিয়াদি দিস্তা কাগজে লিখেছিল আজকে সমাজে আল্লামা রুহুল আমিনের মর্যাদা কম হতে চলেছে ও মুসলমানের আল্লামা রুহুল আমিন কয়েকটা কিতাব লিখেছেন শত শত কিতাব লিখেছেন সব কিতাব ছাপানো হয়নি তার কারণ বহু কিতাব লিখে বস্তা ভর্তি করে রেখে দিয়েছে হুজুর আল্লামার ইন্তেকালের ঠিক 2 বছর পরে ভারত স্বাধীন হয় ভারত ব্রিটিশের কাছে ছিল ব্রিটিশকে তাড়িয়ে দিয়ে এই দেশ স্বাধীন করে হিন্দু মুসলমান মিলে ওই সময় এটা হলো হিন্দুস্তান আর বাংলাদেশটা তখন হলো পাকিস্তান ও বাংলাদেশ সিদ্ধিত হতো ইন্দিরার আমলে পাক বাংলাদেশ এর আগে ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বলে পরিচিত তো হুজুর আল্লামা বাড়ির চতুর্ধারে যা বাড়ি দেখছেন এখন এই বাড়িগুলো সব মুসলিমদের ছিল ওরা সব বিনিময় করে বাংলাদেশে চলে গেলেন হুজুরের একমাত্র কলিজার টুকরা আব্দুল মাজেদ হুজুর নিজের বাপের ফেলে চলে যেতে চান না জিন্দা বাপ না কোথায় রেখে যাবে উনি যাচ্ছেন না কিন্তু খুব কষ্ট দিচ্ছেন না হঠাৎ ওনার বাড়ির সামনে বড় এক লাঠি জায়গায় পাকিস্তানি পতাকা পুঁতে দিয়ে গেছে থানাকে খবর দিয়েছে থানা এসে আব্দুল মাজেদ হুজুরে তুলে নিয়েছে বাড়ির সামনে পাকিস্তানের পতাকা কেন বারবার আব্দুল মাজেদ হুজুরের কয়েকবার এইভাবে হেনস্থা করে আব্দুল মাজেদ হুজুরের স্ত্রী অত্যন্ত বুদ্ধিমতী মহিলা বললেন আপনাকে এখানে থাকা হবে না আপনিও বাংলাদেশে চলে এলেন আব্দুল মাজেদ হুজুর ওই সময় বিবি ছেলে মেয়ে নিয়ে বাংলাদেশে চলে গেছেন ঠিক ওই সময় ওই কিতাবগুলো বিভিন্ন জায়গায় রাখতে গেছে গরুর গাড়ি কোন জায়গায় নৌকা যোগে কিতাব লিখেছে সেই কিতাব তখন জীবন বাঁচে না কিতাব বাঁচে বহু কিতাব বস্তা বস্তা কিতাব তসরুফ হুজুরের লেখা কিতাব বস্তা বস্তা কিতাব আর পাওয়া যায় আল্লামা রুহুল আমিন শত শত কিতাব লিখে গেছেন আচ্ছা হুজুর আল্লামা যখন কিতাব লিখেছে সব আরবি কিতাব থেকে লিখেছে না এসব লোক বুঝতে না বলো এখনকার আলেম তো বসিয়া হুজুরের কিতাব দেখে কিতাব লিখছেন আর আল্লামা রুহুল আমিন কিতাব লিখেছেন পৃথিবীর বড় বড় আরবি কিতাব থেকে তার পাণ্ডিত্য কতটা ছিল হুজুর আল্লামা 1330 সালে দাদা পীর কেবলার সঙ্গে পবিত্র হজ পাকে যান দাদা হুজুর বললেন হাজী সাহেবরা হজ করতে বহুত ভুল হচ্ছে বাবা বড় বড় সাহেব এটা হজের উপরে কিতাব লেখেন তড়ি ঘড়ি এক কিতাব লিখেছেন আল্লামা রুহুল আমিন ওই কিতাব দাদা হুজুরের দেখানো হলো ছাপানো হলো সেই জামানার যারা বড় 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 ওলামা ছিলেন তারা কিতাব পড়ে বললেন যতক্ষণ 10 বার হজ না করবে এইভাবে হজের কিতাব কেউ লিখতে পারে না তখন আল্লামা রুহুল আমিন হজ করেনি সুবহানাল্লাহ।
হুজুর আল্লামা যখন কিতাব লিখতেন লোকের সঙ্গে কথাও বলতেন কিতাব লিখতেন বড় বাকড়া বলে একটা জায়গা আছে ওইখানে আব্দুল মাজেদ বলে এক লোকের বাড়ি হুজুর কিতাব লিখে এসেছেন হুজুরির জামানায় যখন গন্ডগোল দেখা দিলে নদী পার করে বড় বাকড়ায় কিতাব লিখে এসেছেন ওই কিতাব পাহারা দেওয়ার জন্য না না ওই বাকড়ার গ্রামের আব্দুল মাজেদ বলে একটা ছেলে কিতাব পাহারা দিতেন তিনি আল্লামা হুজুরি বড় মহব্বতের মানুষ কয়েকদিন বাদে আব্দুল মাজেদ সাহেব হুজুরির বাড়ি এসেছেন এসে দেখেন হুজুর বসে বসে কিতাব লিখছেন বসে বসে কিতাব লিখছেন আব্দুল মাজেদ সাহেব আল্লামা হুজুর বলেও আব্দুল মাজেদ কি জন্য এসেছো বসিরাতে কোনো দরকার ছিল না বাবা দেখা করতে এসেছো আব্দুল মাজেদ সাহেব বলেন হুজুর আপনার সঙ্গে দেখা করতে এসেছি গত রাতের বেলা আমি কুতুবখানায় শুয়েছিলাম আমি দেখলাম তিনটে আলো শাঁসা করে এসে ঘরে জানলা করে ঘরের ভিতরে প্রবেশ করে সমস্ত আলমারিগুলো খুলে খুলে দেখে শুনে আবার আলো তিনটে বেরিয়ে গেছে আপনার তো অনেক জেনেরা দুশমন আছে হুজুর ওই কিতাব সব জেনেরা ক্ষতি করবে আমার ভয় পেয়েছে তাই আপনার কাছে বলতে এসেছি বসে হুজুরি জামানায় একটা জেল পড়তো জেল তো প্রতি বছর তো আল্লামা রুহুল আমিন ফাজল কোন বছর সেকেন্ড হয় না তার মানে তার এত স্মৃতি শক্তি আল্লাহ দিল যে কিতাব একবার পড়তো সারা জীবন কণ্ঠস্থ থাকতো নাম্বার কেটে নেবে কিনা আমাদের স্কুল মাদ্রাসার শিক্ষকরা কিতাব পড়ায় বই পড়ায় বই দেখে দেখে পড়ায় না মাস্টারকে মুখস্থ তো হুজুর আল্লামা একবার পড়িয়ে দিলে মুখস্থ ওর না ও কিতাবটা হুজুরটা মুখস্থ নেই কিতাব নাম্বার কেটে নেবে কে আল্লামা রুহুল আমিনের সমতুল্য একটা নাম্বার তুলেছে ফাজেল থেকে যখন টাইটেল উঠেছে হুজুরের সমান নাম্বার আলিয়া শিক্ষকের আল্লামা হুজুরের অফিসে ডেকে বললেন ও বাবা রুহুল আমিন তুমি প্রতি বছর ফার্স্ট ডিভিশনে পাস করো এবার দেখছি একটা ছেলে তোমার সমান নাম্বার তুলেছে তোমার কাছে বলতে চাই কাকে ফার্স্ট করব বলো আল্লামা হুজুর বললেন হুজুর ওই ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করুন সূরা আয়াতুল কুরসি বা সূরা জিনটা পড়তে পারে কিনা জিজ্ঞেস করেন অফিসে ছেলেটা ডাকা হলো বাবা আয়াতুল কুরসি আর সূরা জিনটা তোমার তেলাওয়াত শুনতে চাই জেনের বাচ্চা ছিল আল্লামা রুহুল আমিনের দিকে লক্ষ্য করে বললেন ও বাবা ও ভাইয়া রুহুল আমিন আপনার জন্য আমার পড়াটা শেষ হয়ে গেল সারা জীবন আপনার দুশমনি করার জন্য রহিলাম বলে অদৃশ্য হয়ে ছেলেটা তো আব্দুল মাজেদ সাহেব বুঝাচ্ছেন আপনার তো জেনেরা দুশমন আছে এই কিতাব ক্ষতি করে দেবে জেনেরা আমার ভয় হয় আল্লামা রুহুল আমিন বললেন ও বাবা আব্দুল মাজেদ যে সব জেনেরা আমার দুশমনি করতো ওই সমস্ত জেনেরা সব আমার হাতে বায়াত গ্রহণ করেছে সুবহানাল্লাহ আমার দুশমন জেনে জেনেগা যা বলবো তাই শুনবে তোমার কোনো ভয় নেই কত গভীর রাতে আমার পীর সাহেব আবু বকর সিদ্দিক নানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন আমার দরবারে এসে বললেন ও বাবা বড় মাওলানা
তোমার কুতুবখানা দেখতে এসেছে। আমি বললাম হুজুর হিন্দুস্তান পাকিস্তান নিয়ে ঝামেলা চলছে, কোথাও কুতুবখানা? আমি বড় বাংলায় দেখে এসেছি। আমার পীর সাহেব বললেন চলো বাবা কোথায় কুতুবখানা? আমার রাসূলুল্লাহ, আমার পীর আবু বকর আর আমি তিনজন বাবা কুতুবখানা দেখতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। হয় না দেখিয়া চেনেন? আজকে আল্লামা রুহুল আমিনের সমতুল্য আলেম দেশে কাউকে বলা যায় না। বসিরহাট হুজুর বাড়ি একজন আলেম থাকতেন, নাম তার আব্দুল খালেক নোয়াখালী, বড় আলেম। হুজুর তাকে মাইনে দিয়ে রেখেছিলেন। হুজুর বাড়ি না থাকায় কিছু লোক এসে মশলা জিজ্ঞেস করতো, খালি ফিরে যাবে, তাই একটা মাওলানা সাহেব রেখে দিয়েছেন, ইনি ফতোয়া দিয়ে দিতেন। আব্দুল খালেক নোয়াখালী বর্ণনা করেছেন আল্লামা রুহুল আমিনের বাড়িতে আছেন। গভীর রাত, আমি ইস্তেঞ্জা ছেড়ে হুজুরের শানে দিয়ে আমি ওযু করলাম। ওযু করে যেই না দাঁড়িয়েছি দেখতে পাই একটা আলো শা 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 করে আল্লামা হুজুরের ঘরের সাথে নেমে গেছে। আমি তাড়াতাড়ি সিঁড়ি ভেঙে দোতলায় উঠছিলাম। আমি দেখলাম আল্লামা রুহুল আমিন হেঁটে হেঁটে আসছে। হুজুরের পা দুটো জড়িয়ে ধরলাম। কোথায় গিয়েছিলেন? আমি না বললে ছাড়বো না। আল্লামা হুজুর বলেন আব্দুল খালেক, আমি যতদিন বেঁচে থাকবো কাউকে বলবে না বাবা, আমি কাবা শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়েছিলাম। এখন তো বড় আলেম ভাই, তাহাজ্জুদের নামাজ কাবা শরীফে পড়া একটা আলেম পাওয়া যাবে কি? তিনি ছিলেন আল্লামা রুহুল আমিন। ও মুসলমান ভাইয়েরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চেয়ে এখন বড় আলেম বেরিয়েছে। না 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 মেনে নেবেন না, বিশ্বাস করবেন না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম, কত বড় বুজুর্গ। ও আমার ভাইয়েরা, 1330 সালে দাদা পীর কেবলার সঙ্গে পবিত্র হজ পাকে গেছেন। যেহেতু দাদা হুজুর মদিনা শরীফে 16 বছর বসে বসে পড়েছে, সারা মক্কা মদিনায় দাদা হুজুরের হাজার হাজার ভক্ত মুরিদ ছিল। মক্কা শরীফে শাওরাতিয়া মাদ্রাসায় দাদা পীরের দাওয়াত হয়েছে। সীমিত সময় দাদা হুজুর ওয়াজ করলেন, বললেন আমার সঙ্গে বড় বড় সাহেব আছেন, উনি ওয়াজ করবেন। আল্লামা রুহুল আমিন ওয়াজে উঠে ওয়াজ শুরু করেছেন। আচ্ছা, মক্কা শরীফে শুধু পশ্চিম বাংলার লোক হজে যায় না, সারা বিশ্বের মানুষ সেখানে হজে আসে। আমরা চোখে দেখেছি লক্ষ লক্ষ মানুষ হজে এসেছে। অনেক মানুষ দেখছি বিড়ি টানতে টানতে বিড়িটা সাইডে ফেলে দে, নামাজে নিয়ত করে দাঁড়িয়ে। এত রাগ হচ্ছে, মারি মনে হচ্ছে কিনে দেখো তো। আল্লামা রুহুল আমিন লক্ষ্য করে দেখলেন বেশিরভাগ মানুষের মুখে দাড়ি নাই। হুজুর আল্লামা ওয়াজ শুরু করেছেন, বাবা মুসলমানেরা, দাড়ি চাচা হারাম, দাড়ি চাচা হারাম, আই মুসলমান দাড়ি চাচা হারাম। হুজুর এই ওয়াজ শুরু করেছেন, হ্যাঁ মুসলমানেরা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম। এর উপর আল্লামা রুহুল আমিন 4 ঘন্টা বিশুদ্ধ আরবি ভাষায় ওয়াজ করেছেন। 350 হাদিস বর্ণনা করেছেন। মক্কার আলেমেরা, মদিনার আলেমেরা বললেন শুধু দাড়ি চাচা হারাম সম্বন্ধে যে আলেমটা 350 হাদিস বলে, এত বড় মুহাদ্দিস আমরা জীবনে চোখে দেখি না।
হজের কাজ ছেড়ে মদিনা শরীফে চলে গেছেন। মদিনার মসজিদ নববীর ভিতরে রাসূলুল্লাহর মাজার, যেসব হাজিরা গেছে জিজ্ঞেস করে দেখবেন দাঁড়িয়ে নবীর মাজারে সালাম দিতে দেয় না, দাঁড়িয়ে সালাম দিতে দেয়। এই হাঁটো হাঁটো, পুলিশ শুধু বলছে হাঁটো হাঁটো আর সালাম দাও, এত ভিড়। মদিনার বাদশাকে আমার রাসূলুল্লাহ স্বপ্নে বললেন, ও বাবা মদিনার বাদশা শোনো না, ফুরফুরার আবু বকর সিদ্দিক এসেছে। আবু বকর সিদ্দিকের বড় বেটা আব্দুল হাই সিদ্দিক এসেছে। আমার আবু বকরের সঙ্গে তার প্রাণ প্রিয় খলিফা মাওলানা রুহুল আমিন সাহেব এসেছে। এদের তিনজনের জন্য আমার মাজারে দরজা খুলে দাও, সারা রাত আমার মাজারে থাকার মতন সুযোগ করে দাও। একটু জোরে বলেন। আচ্ছা বলেন, কোন আলেম এই সুযোগ পেয়ে নবীর মাজারে দাঁড়িয়ে সালাম দিতে যায় না? নবী মদিনার বাদশাকে নবী স্বপ্নের ভিতরে বোঝাচ্ছেন, মাওলানা রুহুল আমিন সাহেব, মাওলানা আবু বকর সাহেব আর আবু বকরের বড় বেটা আব্দুল হাই, এদেরকে দরজা খুলে দাও, সারা রাত আমার মাজারে থাকবে। একটু চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। ও সোনার মানিকরা, এই নসিব বাংলার কোন আলেমের হইয়া আপনি চেনেন না এদের, এরা কোন দরদার আলেম, এরা কোন দরদার পীর। ফুরফুরার পীর আবু বকর সম্বন্ধে আল্লামা রুহুল আমিন লিখেছেন, ফুরফুরার পীর সাহেব বায়াত ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির হাতে। কলকাতা মানিকতলার মাটিতে শুয়ে আছেন। ফতে আলী হুজুরের হাতে বায়াত ছিলেন দাদা হুজুর। ফতে আলী হুজুর কোন দরজার পীর? তিনি তার ভক্ত মুরিদদেরকে যখন তখন নবীর সঙ্গে সাক্ষাৎ করাতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। সহজ কথা বলিনি, বলো কঠিন, এত কঠিন বুঝুন যাবে। তামাম দেশে একটা পীর আছে, কত পীর বেরিয়েছে, একটা পীর খুঁজে পাবে আমার সঙ্গে নবী পাকের দিদার করিয়ে দেবে। একটা পীর আছে, তিনি ছিলেন ফতে আলী হুজুর। বসিরহাটের আল্লামা তাসাউফ কিতাব লিখেছেন, পৃথিবী জমিনে তরিকা সংখ্যা বলা হয়েছে ৩১৩টা তরিকা। ৩১৩টা তরিকার ভিতরে ৪টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। ও মুসলমান, এই ৪টে তরিকার ঊর্ধ্বতম তরিকা হলো কাদেরিয়া তরিকা। না না না, পীরের সেজদা নামা পড়বে না, ওজিফা শিক্ষায় পাবে না, তাসাউফের কিতাবে পাবে না। পীরের যে সেজদা নামা, ওলামা দেওবন্দ, ওলামা বেরেলিয়া, ওলামা ফুরফুরাদের সব পীরের সেজদা নামা আছে। না না নামা সোনার মানিকরা, কাদেরিয়া তরিকার শেষ তবকার পীর নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আলীর এই নাম দেখে বুঝলো যে আলীর মর্যাদা কত। পৃথিবীতে শ্রেষ্ঠতম তরিকা কাদেরিয়া তরিকা, আর কাদেরিয়া তরিকা শেষ তবকার পীরের নাম আলী। আলীর পীরের নাম ছিল রাসূলুল্লাহ। বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরফুরার পীরের হাত ধরে রূহানি হালাতে সে তওবার বায়াত করিয়ে গেছেন। এখন যারা পীর আর বড় মাওলানা বলছে, এরা কেউ দেখেছে আলী? আল্লামা রুহুল আমিন লিখেছেন, পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ
নবী এসেছেন, তামাম নবীদের কাছে ওহী নিয়ে যাতায়াত করেছেন। ওই ফেরেশতাটার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল ফেরেশতাদের সর্দার নেতা। আল্লামা রুহুল আমিন লিখেছেন, পৃথিবী জমিনে অত্যন্ত মর্যাদা সম্পন্ন ফেরেশতা তার নাম জিবরাইল। ও মুসলমানেরা, আল্লামা রুহুল আমিন লিখেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম ফুরফুরার পীর আবু বকরের হাত ধরে তওবার বায়াত করিয়েছেন। এখন দেশে যারা বড় আলেম বড় হুজুর বলছে, এরা কেউ জিবরাইল দেখেছে ভাই? হ্যাঁ, জিবরাইল দেখেছিস? আর জিবরাইল ফেরেশতা ফুরফুরার পীরের হাত ধরে তওবার বায়াত করিয়ে গে। ফুরফুরার পীর কোন দরজার পীর? তুই কি? পিসাব কেবলা দেশের বড় আলেম পীর বুজুর্গ, আবার তিনি জামানার মুজাদ্দিদ। এদেরকে ভুলে অন্যদিকে গেলে হবে না, এদের ভুলে যাবেন না। বাংলাদেশে পাবনা জেলায় আফির মির্জা বলে একজন আশিকে রাসূল ছিলেন। পুরুতি রাতে নবীর সঙ্গে তার দিদার হতো। আচ্ছা, কত বড় আল্লাহর ওলি! রোজ রাত্রি নবীর সঙ্গে দেখা হতো, মানে বহুত বড় বুজুর্গ না নাকি? নবীর সঙ্গে সাক্ষাৎ হওয়া মানে তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে। পাবনা জেলায় আফির মির্জা একজন আশিকে রাসূল ছিলেন। প্রতি রাতে নবীর সঙ্গে তার দিদার হতো। আল্লাহর নবী পরপর 3 রাতের স্বপ্নের ভিতরে বুঝালেন, ও বাবা ইন্সপেক্টর আব্দুল্লাহ, ও বাবা আফির মির্জা, বড় মাওলানা রুহুল আমিন সাহেবকে বলে দেবেন তিনি জানেন ধূমপান নিষেধ সম্বন্ধে কিতাব লেখেন। বাবা, ধূমপানের দুর্গন্ধ বাংলা জমিনে যেতে আমার বড় কষ্ট হয়। আর একটা কথা বলে দেবেন, তিনি যত কিতাব লিখেছেন কিতাবগুলো আমি রাসূলুল্লাহ কবুল করিলাম। বসে হুজুরির কিতাব দেখে তুমি যা কিতাব লিখছো, এই কিতাব কি কবুল করিয়েছে? কেউ দেখেছে? কলকাতা হাইকোর্টের ইন্সপেক্টর সুফি আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আশিকে রাসূল ছিলেন। প্রতি রাতে নবীর সঙ্গে তার দিদার হতো। আল্লাহর নবী পরপর 3 রাতের একই কথা বুঝালেন। ও বাবা ইন্সপেক্টর আব্দুল লতিফ, বড় মাওলানা রুহুল আমিন সাহেবকে বলে দেবেন তিনি যেন বেদাতি তাফসীরের প্রতিবাদ করেন। আর একটা কথা বলে দেবেন, তিনি যত কিতাব লিখেছেন কিতাবগুলো আমি রাসূলুল্লাহ কবুল করিলাম। ফুরফুরার পীর সাহেব একদিন নবীকে স্বপ্ন দেখছেন, নবীর চেহারাটা কালো। আমার নবী এত জ্যোতির্ময় নবী যে জ্যোতির কাছে চন্দ্রের আলো সূর্যের আলো হার মানত নবীর জ্যোতির কাছে। নবী এত জ্যোতির্ময়। ফুরফুরা পীর সাহেব রাসূলুল্লাহকে দেখছেন, নবীর চেহারা কালো। অনেকে নবী দেখেছেন, একাধিকবারও দেখেছেন। কোন সময় দেখছেন নবী খুব খুশি, কোন সময় দেখছেন নবী যেন রাগান্বিত ভাব, কোন সময় দেখছেন নবীর চেহারা মলিন। ভিন্ন ভিন্ন দেখেছে লোক। এরকম দেখার কারণ তার আমলের উপরে। আমলের যদি ত্রুটি হয়, নবীর চেহারা কালো দেখবে। পিছাই খেলা নবীর চেহারা কালো দেখছে। ফুরফুরার পীর রাসূলুল্লাহকে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার আমলের কি ত্রুটি হয়েছে বলুন। আমি আপনার চেহারাটা কালো দেখছি কেন হুজুর, আমার সঙ্গে একটু বলুন আমার কি ত্রুটি হয়েছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, তোমার আমলের কোনো ত্রুটি নয় বাবা, তোমার আমলের কোনো ঘাটতি নয়। তুমি আমার চেহারাটা কালো দেখছো তার কারণ এই জামানায় একটা দল বেরিয়েছে, যে দলটার নাম হলো কাদিয়ানী দল। ওই দলের বক্তব্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না, এখন নবী আসবে, আগামী তার নবী আসবে। জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ। আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বা'দ। হুজুর বলেন আমি শেষ নবী, আর কোন নবী আসবে না। কিন্তু একটা দল বেরিয়েছে, তারা বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না। দাদা পীর বলছেন, নবী বুঝাচ্ছেন, বাবা এই জন্য তুমি আমার চেহারা কালো দেখছো। ফুরফুরা পীর শাইখ আল্লামা রুহুল আমিনকে খবর দিয়েছেন, ও বাবা বড় মাওলানা, আল্লাহ নবী আমাকেই বুঝিয়ে গেছে, শিগগিরই এসো, এখনি কিতাব লিখতে হবে। ওই দলটার নাম হলো কাদিয়ানী দল। হুজুর আল্লামা রাতে কাদিয়ানী বলে 6 খণ্ড আলাদা কিতাব লিখে দিয়েছেন। কাদিয়ানী দলটাকে আল্লামা রুহুল আমিন ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কাদিয়ানী রদ কিতাব ধরে রাখবেন। এখন আবার কাদিয়ানীরা মাথা চাড়া দিচ্ছে, তারা মসজিদ তৈরি করে ইমামদের ফিরি ফিরি ইমামদের জায়গাটার নাম ভুলে যাচ্ছি, তবে মোল্লা খালিদ ওই পার এটা দাউদি দিছি। তো মাগরিবের টাইম হয়ে গেছে, না আরো জায়গা না, তো বোর্ডে গেলাম তো আরো দুটো নাম বলবেন। এখন ওখানে জলসায় যাচ্ছি, তো মাগরিবের টাইম হয়ে গেছে, এরকম একটা মসজিদে আযান হচ্ছে। যারা আমার সঙ্গে নিয়ে যাচ্ছে তারা আতাপুর মণিপুর আতাপুর। এখন আইন খোকা মাগরিবের আযান হচ্ছে, নামাজ পড়ে নাও। তা ছেলেরা বলতে হুজুর এখানে নামাজ পড়া যাবে না। আর কেন? তুই কাদিয়ানীরা করেছে, কাদিয়ানীরা নতুন মসজিদ করে দিয়েছে, ওরা ফ্রি ইমাম দিয়েছে, মাইনে সব ওরাই দেয়। চারিদিক কাদিয়ানী দল আবার বলি যাচ্ছে। এই জন্য হুজুরের লেখা কিতাব ঘরে রাখো, বসে হুজুরের লেখা কিতাবগুলো ঘরে রাখুন, পড়ুন, কেউ আপনার গোমরাহ করতে পারবে না। যদি বাঁচতে চান, ঈমানদারে যদি কবরে যেতে চান, তাহলে হুজুর আল্লামার লেখা কিতাব পড়ুন। হুজুর আল্লামা বলেছেন, আমার কিতাব যার ঘরে, রুহুল আমিন তার ঘরে, দাজ্জাল পর্যন্ত তারে গোমরাহ করতে পারবে না আমার কিতাব যদি সে ঘরে রেখে পড়ে। এই জন্য তার লেখা কিতাব আমি মাদ্রাসার ছেলেদের সব সময় বলি, এই খোকা তোরা যতই কিতাব পড়িস, হাদিস পড়িস, যদি সঠিক ঈমান নিয়ে কবরে যেতে চাস, হুজুর আল্লামার কিতাব সব কেন, যদি বাঁচতে চাস। কারণ আপনাকে তো বিভ্রান্ত করে দেবে বিভিন্ন দলমত। আপনাদের বলছি হুজুরের লেখা কিতাব ঘরে রাখুন, যা পাওয়া যাচ্ছে সেইগুলো অন্তত
আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ও আমার সোনার মানিকেরা ফুরফুরা পিসায় কেবলার সঙ্গে বাংলাদেশে জলসায় গেছেন। তো যে জলসায় গেছে সেই জলসায় শুধু কয়েকশো আলেম আছে। আচ্ছা, কয়েকশো আলেমদের যেটা জলসায় থাকে শ্রোতা করারই বলেন 12-14টা না, কত শ্রোতা বলা যাবে না। তো তখন তো মাইক জন্মগ্রহণ করি, মুখী ওয়াজ হতো। ওই জামানায় মানুষের গলার আওয়াজ ছিল খুব জোর। এখান থেকে 60 বছর আগে আমার নানা বাড়ি আছে নপাড়ায়, আর নপাড়ার মসজিদে আযান দিত নানা। তো ভোরের আযান এই এলাকার লোক সব শুনতে পেত, এতগুলোর আওয়াজ ছিল। আজকে মাইক 2 মাইল দূরে যাচ্ছে না, মাইক মুখের আওয়াজে পৌঁছে যেত। ফুরফুরা পিসায় কেবলা বললেন, বাবা আসরের নামাজের ইমামতি করবেন মাওলানা রুহুল আমিন সাহেব। তো হুজুর আল্লামা পীরের নির্দেশ মতো ইমামের জায়গায় গেছেন, দাঁড়িয়েও গেছেন, কিন্তু পিছনে শত শত আলেম শুধু কান কামড়া কামড়ি করছে। রুহুল আমিন আগে গেলেন, পিছনে কত হাফেজ ছিল, মুফতি ছিল। তো আল্লামা রুহুল আমিন মুফতি ছিল কিনা আপনি বলেন? মুফতি ছিল। এখন যেসব মুফতিরা মুফতি পাস করে 6খানা ফতোয়ার কিতাব পড়ি, পরীক্ষাতে পাস করে মুফতি সার্টিফিকেট দেয়। আচ্ছা, 6খানা ফতোয়ার কিতাব দিয়ে মুফতি পড়ে পরীক্ষা দিচ্ছে, 6টা ফতোয়ার কিতাব মুখস্থ আছে, এরা মুফতি পাবেন? আল্লামা রুহুল আমিন 275 খানা ফতোয়ার কিতাব কণ্ঠিত করেছেন। কোথায় 6টা, কোথায় 275টা। সমাজে কটা মুফতি আছে 275টা ফতোয়ার কিতাবের নাম বলবেন? ও মুসলমান ভাইজানেরা, আল্লামা রুহুল আমিন হাফেজ ছিলেন না বলছেন? আচ্ছা, তিনি যে কিতাব একবার পড়তেন সারা জীবন কণ্ঠস্থ, তাহলে কোরআন কি জীবনে একবারও পড়েনি? আল্লামা রুহুল আমিন কোরআনের হাফেজ না, কোরআনের হাফেজ না মুসলমান। কোরআনের ব্যাখ্যা তৈরি হয়, তার নাম তাফসীরের কিতাব। পৃথিবীর বড় বড় 67টা তাফসীর আল্লামা রুহুল আমিন কণ্ঠস্থ করেছেন। হাফেজ কোরআনের তাফসীর সহ আল্লামা রুহুল আমিন হাফেজ ছিলেন। তবুও কান কামড়া কামড়ি চলছে। আসরের নামাজ আল্লামা হুজুর পড়িয়েছেন, সালাম দেইনা ফিরানো হয়ে গেছে। মুজাদ্দিদ জামান উঠে দাঁড়িয়ে বলে, বাবারা এই জামাতে কেউ যেন উঠবেন না, মোনাজাত বাদে আমার কথা আছে। নামাজের মোনাজাত হয়ে গেল। পিছনে কেবলা বলে, বাবা এই জামাতে কত লোক নামাজ পড়েছে একবার বলবেন? শত শত আলেম মাথা নিচু করে বসে গেছে। এ কি পানির মতো? কেউ কিছু বলে না। দাদা পীর বলেন, বড় মা সাহেব আপনি বলতে পারবেন? আল্লামা রুহুল আমিন বলেন, আপনি দোয়া করুন। এই বলে একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার জমিনের দিকে, একবার আসমানের দিকে তাকিয়ে বললেন, হুজুর এই জামাতে এত লোক নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা লাইনের লোক দিয়ে গণনা করা হলো, একটা লোক কম বেশি হয়ে একটু সুবহানাল্লাহ জোরে হবে না? দেখি পেছনের লোকগুলো বলতে ওটাই বলতে সুতি হবে। হাদাই সুবহানাল্লাহ বলা মানে হুজুরির লাভ। সুবহানাল্লাহ বলে হুজুরির কসু হয়। যে একবার সুবহানাল্লাহ বলে তার নামে জান্নাতে একটা গাছ পোতা হয়। মন খুলে বলেন সুবহানাল্লাহ।
এখন দেশে যেসব বড় বড় আলেম পীর আছে বলতে পারবে বলে মনে হয়? দাদা পীর বললেন সামনে পিছনে ডাইনি বাই কেন তাকালেন? আল্লামা রুহুল আমিন বলেন হুজুর প্রথম আপনার ওসিলা দিয়া পৃথিবীর উত্তর সীমান্ত পর্যন্ত দেখতে পেলাম, কোন জায়গায় লেখা পাই না আপনার ওসিলা দিয়া পৃথিবীর দক্ষিণে সীমান্ত পর্যন্ত দেখতে পেলাম, কোন জায়গায় লেখা পাই না আপনার ওসিলা দিয়া সাত জমিনে নিলবে তাহাতা সারা পর্যন্ত দেখতে পেলাম, কোন জায়গায় লেখা পাই না আপনার ওসিলা দিয়া সাত আসমানের উপরে তাকালাম, সাত আসমানের উপর পর্যন্ত দেখতে পেলাম, সাত আসমানের উপরে ফেরেশতারা নিকে টানিয়ে দিয়েছে, ওইটাকে দেখে বলে দিলাম সাত আসমান জমিন চোখ বন্ধ করে দেখতে পেতেন আল্লামা রুহুল আমিন। দেশে যত আলেম পীর বেরিয়ে জিজ্ঞেস করে দিন বলতে পারে কি সাত আসমান জমিনে সাত আট মাটির তলায় কি আছে এটা পীর জিজ্ঞেস করে। ফুরফুরা রিসালে সওয়াব তো কাল থেকে না বসিরা রিসালে সওয়াব যাচ্ছে, তো এখন তো হুজুরদের ঘরে শেষে মতো গাড়ি যায়, তখন গাড়ি যেত না, শিয়াখোলা গাড়ি রেখে হেঁটে হেঁটে যাচ্ছে। শিয়াখোলা থেকে আল্লামা রুহুল আমিনের সঙ্গীদের নিয়ে হেঁটে হেঁটে ফুরফুরা শরীফে যাচ্ছেন। পথের মাঝখানে মাঠের মাঝখানে একটা গরুকে দেখে আল্লামা রুহুল আমিন সালাম করলেন। হুজুরের